নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। এটাই বাংলা, এটাই তৃণমূল কংগ্রেস। আমরা বারবার বলি যে আমরা জাতপাত নিয়ে, ভাষা নিয়ে, ধর্ম নিয়ে কোনো বিভাজন মানি না, এবং বিভাজন যারা করে, বিভাজনের রাজনীতি বিজেপি করে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল, আছে এবং থাকবে। এবং আমাদের তৃণমূলের দলীয় নির্দেশে আমরা প্রত্যেক ব্লকে, ওয়ার্ডে, আমরা প্রত্যেক জায়গায় মিটিং মিছিল করে তীব্র ধিক্কার জানাচ্ছি এই অমিত শাহজির যে অপমানজনক মন্তব্য তার। অত্যন্ত গর্বের, এবং এর আগেও তো হয়েছে বাংলার প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প বাংলায় করেছেন, জনমুখী প্রকল্প, তাই তো আজকে সবাই কপি করছে বাংলায়, এবং গোটা পৃথিবীতে বিশ্বজুড়ে বন্দিত হয়েছে আমাদের এই প্রকল্প। সুতরাং আমাদের তো সব কিছুই পাওয়ার, আমার এটাই বক্তব্য যে এত ভালো প্রকল্পে আমরা প্রাইজ পাচ্ছি, সেখানেও আমাদের যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দিচ্ছে বিজেপি। তো এই যে দ্বিচারিতা, এই যে তাদের একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক যে আচরণ, এরও তীব্র আমরা নিন্দা করছি। হ্যাঁ, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন। তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দরবার করব, এবং তিনি বারবার দরবার করেছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি করেছেন। তা সত্ত্বেও আমরা যখন টাকা পেলাম না, মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি না দেয় ওরা, আমরা দেব, এবং তিনি কথা রেখে ইতিমধ্যেই 12 লক্ষ মানুষকে দিয়েছেন, এবং 2026-এর আগে আরও 16 লক্ষ মানুষ আবাসের টাকা পাবেন, এবং এটা সম্পূর্ণ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন। সুতরাং এই বাংলার বাড়ি যারা পাবেন তারা আরও দুহাত তুলে আশীর্বাদ করবেন আমাদের নেত্রীকে। অর্জুন সিং আমার মনে হয় পড়াশোনা খুব একটা করেননি, সেই জন্য এইসব কথা বলছেন। উনি জানেনই না যে কেন্দ্রীয় সরকার কিভাবে এয়ারপোর্ট থেকে, রেল থেকে, বিএসএনএল থেকে সব বেছে দিচ্ছে। সুতরাং এইগুলো কিছু না, এইগুলো জাস্ট ভেসে থাকার জন্য। এখন উনি একের পর এক নির্বাচনে হেরেছেন, এখন ভেসে থাকার জন্য এই আজে বাজে মন্তব্য করছেন। এতে কিচ্ছু এসে যাবে না তার মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তায়। এটা প্রশ্ন করার কিছু নেই। আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একটা লম্বা কয়েক হাজার কিলোমিটারের একটা বর্ডার আছে, সেখান দিয়ে যে এই যে বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশ চলে যাচ্ছে, তো এই যে বর্ডারটা পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফের, সেটা কেন্দ্রীয় সরকারের। তো এটা তাদের ব্যর্থতা যদি বাংলাদেশে এখানে অনুপ্রবেশ করে বা এখান থেকে কোনো জঙ্গি বাংলাদেশে পালায়। তো সুতরাং এটা বিএসএফের ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, সেটা তারা চাপাতে চাইছেন বাংলার ওপর, কারণ গণতান্ত্রিকভাবে তারা তো বারবার পর্যদস্ত হচ্ছেন। তো সুতরাং আমাদের পুলিশ ভালো কাজ করছে, এবং সেই জন্যই হিসাবে এরা অ্যারেস্টেড হচ্ছে, এবং আগামী দিনে আরও হবে। শুভেচ্ছা এটাই, যেটা এক্ষুনি বলছিলাম, যে ভালোবাসো এবং ভালোবাসা ছড়াও, যেটা প্রভু যীশু খ্রিস্ট বলে গেছেন। এই ঘৃণা ছড়িও না, জাত বা ধর্ম বর্ণ নিয়ে ঘৃণা ছড়িও না মানুষের মধ্যে। মানুষের সবাইকে এক রাখো, সবাই একসাথে আনন্দ করো, এবং ভালোবাসা ছড়াও। সব থেকে বড় কথা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষা দিয়েছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য রাস্তায় নয়, সবসময় মানুষের পাশে থেকে, মানুষের পাশে রেখে, মানুষের ভালো মন্দ, মানুষের সুখ দুঃখ সব কিছুর মধ্যে মানুষের পাশে থাকতে হবে, শুধু নির্বাচন নয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমাদের বালি কেন্দ্র আইএনটিটিউসি ঠিক সেইভাবেই মানুষের পাশে থাকার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। অবশ্যই গতকাল আমরা হাওড়া জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে আমাদের ভারতবর্ষের সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে দাঁড়িয়ে যেভাবে অসম্মানজনক মন্তব্য করেছেন, যেভাবে অপমান করেছেন, তার বিরুদ্ধে আমাদের নেত্রী, আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চভাবে যেভাবে বিরোধিতা করেছেন। গতকাল আমাদের সারা রাজ্যে সমস্ত ব্লকে, সমস্ত ওয়ার্ডে আমাদের বিক্ষোভ কর্মসূচি হয়েছে, এবং আগামী দিনেও বিক্ষোভ কর্মসূচি চলবে। কারণ আম্বেদকর তিনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা বিপ্লব থেকে শুরু করে দেশ গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল, তিনি যেভাবে আমাদের দেশের সংবিধানের স্রষ্টা, তাকে এইভাবে অপমান করা। অমিত শাহজি বিগত দিনে আমাদের বাংলায় আমাদের বিবেকানন্দের মূর্তি ভেঙেছিলেন, তারই নেতৃত্বে মূর্তি ভাঙা হয়েছিল। স্বাভাবিকভাবে তার এই ঔদ্ধত্য এমনিতেই ভারতবর্ষের মানুষ জবাব দিয়েছে। 2024-এর নির্বাচনে তারা প্রায় কিছুটা বিকলাঙ্গ,
তারপরেও তাদের ওই ঔদ্ধত্য স্বাভাবিকভাবে ভারতবর্ষের মানুষ জবাব দেবে। না, এক দেশ এক ভোট সমর্থনের বিষয় বলতে সেটা তারা নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিল, আর এক দেশ এক ভোট হয়ে গেল। ৭৬ বছরের ভারতবর্ষে এই ধরনের একাধিক সিদ্ধান্ত হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন তারা এই নিয়ে বিভিন্নভাবে আলাপ আলোচনা করছেন। আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব। ২৬-এর বিধানসভা সারা বাংলা মমতাময় থাকবে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ছাড়া সারা বাংলায় আর কিছুই থাকবে না। কারণ পরিষ্কারভাবে আপনারা দেখেছেন ২০২৪-এর নির্বাচনে যেভাবে বাংলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আপকি বার ৪০০ পার, সারা দেশের মানুষ তাদেরকে জবাব দিয়েছিল। ঠিক সেরকমভাবে বাংলাতেও বলেছিলেন এখানে ৩৫টা নেব, ২০২৫-এ সরকার তৈরি হবে, বাংলার মানুষ জবাব দিয়েছে। স্বাভাবিকভাবে এবারে আরও বেশি করে আমরা বিধানসভায় আসছি সংখ্যাগরিষ্ঠভাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ চায় যে সরকার এখানে থাকুক। কারণ এখানে সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং কোনো রকম দলমত নির্বিশেষে, কোনো রকম জাতি ধর্ম নির্বিশেষে আমাদের নেত্রী এখানে ৬৭টা প্রকল্পের মাধ্যম দিয়ে যেভাবে রাজ্য শাসন করছেন তার নিদর্শন আজকে সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে তার যে প্রকল্পগুলোকে আজকে দেশের বিভিন্ন রাজ্য তথা কেন্দ্রীয় সরকার সেগুলোকে গ্রহণ করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া 2026-এ কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমাদের নেত্রী আমাদের শিক্ষা দেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা যেমন মহরমের প্রোগ্রামও করি, ঈদের প্রোগ্রামও করি। আমাদের যখন শ্রাবণ মাসের মেলা হয় সেখানে আমরা শ্রাবণী মেলার আমরা জলছত্রের প্রোগ্রাম করি। বিভিন্ন রকমভাবে সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থেকে ধর্ম মত বর্ণ ভেদাভেদ না রেখে মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমার নেত্রীর বার্তা অনুযায়ী। যেভাবে এটা নিয়ে আমরা খুব বেশি আশ্চর্য নয়। এরা কোনোভাবে ভারতবর্ষের কাউকে এরা মানে না, এরা সংবিধানকে মানে না। বিভিন্নভাবে সবসময় এরা সংবিধানকে লঙ্ঘন করে চলেছে। সেভাবে সংবিধানের যে রচয়িতা তাকেও করছে। আগামী দিনে আরও অনেকে হতে চলেছেন। এই সরকারকে মূল থেকে উপরে ফেলতে হবে, নাহলে এই সরকার যদি থাকে আগামী দিনে ভারতবর্ষে কেউ সুরক্ষিত থাকবে না। কোনো সংবিধান কেউই আগামী দিনে এরা মনেই রাখবে না যে আম্বেদকরজি সংবিধান রচনা করেছিলেন। এরা বলবে যে নরেন্দ্র মোদী বিষ্ণুর অবতার, এরা বলবে আমাদের অমিত শাহ সংবিধান লিখেছিলেন। এরাই এগুলো শিখে যাবে নেক্সট জেনারেশনকে। এরা এগুলোকে ভুলিয়ে দিতে চাইছে যে আমাদের যে সংবিধানের রচয়িতা ছিলেন তাকে ভুলিয়ে দিতে চাইছেন। এরপরে ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদেরকে ভুলিয়ে দিয়ে এরাই বলবে যে এই গান্ধীকে মেরেছিলেন নাথুরাম গডসাই, ওরা বলবেন ভারতবর্ষ স্বাধীন করেছে। এইরকমভাবে এরা একটা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে। আমরা কোনোভাবে আমাদের বালিসহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ওয়ার্ডে কালকের প্রতিবাদ সভা হয়েছে। শুধু কালকের বলে নয়, এই প্রতিবাদ এখানে থেমে থাকবে না। আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের